হরে কৃষ্ণ। সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভাগবত গীতার ৩য় অধ্যায়ের ৯ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই ৮ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরে আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হল ইয়জ্যার্থাৎ কর্মণো অন্যত্র লোক অয়ং কর্মবন্ধন তদর্থং কর্মকুন্তেয় মুক্ত সৌগ সমাচার। একদম সহজ শ্লোকটি, আমরা এটা প্রথম থেকে খেয়াল করি। এর উচ্চারণটা কেমন হচ্ছে? ইয়জ্যার্থাৎ। কেন? এখানে যে আমাদের যুক্ত ব্যঞ্জন বর্ণটি আছে বা যুক্ত বর্ণটি আছে, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কী পাই? বর্গীয় জ এবং হচ্ছে ইয়। ঠিক আছে, তা এখন আমরা কি উচ্চারণ করছি? এখানকার ইয়জ উচ্চারণ করছি। ইয়জ, এই যে ইয়জ, এবং এই ইয়টার সাথে যখন আমরা আকার উচ্চারণ করব, আর ইয় আমরা নাকে উচ্চারণ করছি অর্থাৎ নাসিক, তাহলে ইয়া উচ্চারণ হচ্ছে, এবং ইয়ার সাথে যখন আমাদের রেফটা উচ্চারণ হবে তখন ইয়ার হবে। ঠিক আছে, তো আমরা যদি একসাথে উচ্চারণ করতে যাই ইয়জ্জিয়ার্থাৎ। ঠিক আছে, ইয়জ্জিয়ার্থাৎ। এরপর কর্মণো অন্যত্র। কেন অন্যত্র? এই যে এখানে অর্ধমাত্রা হ আছে, আমরা জানি যে অর্ধমাত্রা হ থাকলে এর উচ্চারণটা কেমন হবে? স্বরীয়র মতো হবে। তাহলে অন, এবং এখানে যে জফলা আছে, জফলা উচ্চারণটা কার মতো হয়? ইয়র মতো হয়, তাহলে ইয়ত্র, তাহলে অন্যত্র। ঠিক আছে, এরপর লোক, একই রকমভাবে এখানে অর্ধমাত্রা হয় উচ্চারণটা কেমন হবে? স্বরেয়, তাহলে অয়ং। এরপর কর্ম বন্ধন। এরপরের লাইনে তদর্থং, এই যে রেফ যেটা আছে আমরা এর আগে উচ্চারণ করে ফেলছি, তদর, এরপরে থাকে হচ্ছে থং, তদর্থং কর্ম কৌন্তেয়। এই যে আমরা দন্তনা পর্যন্ত এই ওকারের সাথে নিয়ে আসলাম, তাহলে কৌন, তারপর থাকে তেয়। এরপর মুক্ত সৌগাহ। সৌগাহ কেন? এখানে আমাদের যুক্ত বর্ণটিকে যদি ভাঙি আমরা কি পাই? উ পাই, গ পাই। ঠিক আছে, তাহলে এই যে উচ্চারণটা, এর উচ্চারণটা হবে সৌ। ঠিক আছে, সৌ গ, তাহলে সৌগাহ সমাচার। আমি আবার বলছি, ইয়জ্যার্থাৎ কর্মণো অন্যত্র লোক অয়ং কর্মবন্ধন তদর্থং কর্মকুন্তেয় মুক্ত সৌগ সমাচার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ: বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতে বন্ধনের কারণ। তাই হে কুন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত হতে পারবে। তো আপনাদের সুবিধার জন্য পরবর্তী স্লাইডে আমি শ্লোকটি ভেঙে দিয়েছি, একটু প্রথম থেকে আরেকবার একটু খেয়াল করুন। এর উচ্চারণটা কেমন হচ্ছে? ইয়জ্যার্থাৎ। আমি এখানে বেশি ভাঙানোর চেষ্টা করিনি। ঠিক আছে, যতটুকু দরকার ততটুকু আমি ভাঙানোর প্রয়োজন বোধ করেছি। ইয়জ্যার্থাৎ। এরপর কর্মণো অন্যত্র, ওই যে আমরা এখানে অন পর্যন্ত উচ্চারণ করবো বলেছিলাম, এই যে অর্ধমাত্রা হ স্বরের মতো উচ্চারণ হবে, এবং এখানে দন্তান্ন আছে, দন্তান্নর উচ্চারণ হচ্ছে অন, এবং এই যে জফলা, এই জফলার উচ্চারণটা কী হবে? ইয় হবে। সো আমরা একসাথে যখন উচ্চারণ করতে যাব, অন্যত্র কর্মণো অন্যত্র লোক অয়ং কর্মবন্ধন তদর্থং কর্মকুন্তেয় মুক্ত সৌগঃ সমাচার। তো আমরা যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে? ইয়জ্যার্থাৎ কর্মণো অন্যত্র লোক অয়ং কর্মবন্ধন তদর্থং কর্মকুন্তেয় মুক্ত সৌগঃ সমাচার। আমি আবার বলছি, ইয়জ্যার্থাৎ কর্মণো অন্যত্র লোক অয়ং কর্মবন্ধন তদর্থং কর্মকুন্তেয় মুক্ত সৌগঃ সমাচার। তো আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।